এবার খুদ এমপির নির্দেশের পরও পাকুন্দিয়ার সেই 400 বিঘা জমির জলাবদ্ধতা নিরসনে প্রভাবশালীর বাধা। কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্য কাগারচর গ্রামের ভালুয়াকান্দা বাইতের বন মাঠের প্রায় 400 বিঘা কৃষি জমি দীর্ঘ 4 বছর ধরে জলাবদ্ধ ছিল। সম্প্রতি বিষয়টি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের নজরে এলে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। কিন্তু এমপির সেই কঠোর নির্দেশনার পরও মেলেনি কোনো স্থায়ী সমাধান। আজ বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মিয়া এক্সকাভেটর নিয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু করতে গেলে বাধার মুখে পড়েন। আমি দিতাম না পানি, আমি পানি দিতাম না। আমি 2 দিন বাদে মুনি হয়ে খুঁজলাম, অভিযোগ উঠেছে 17 বছর ধরে 2 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পদে থাকা স্থানীয় প্রভাবশালী নেতা আব্দুল খালেক আলতু মিয়া এ কাজে বাধা দেন। এক পর্যায়ে তিনি উপস্থিত কৃষক ও সাংবাদিকদের দিকে তেড়ে আসেন। এরপরে ইউপি চেয়ারম্যান সাময়িকভাবে কিছুটা পানি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেও স্থায়ী কোনো সমাধান করতে পারেননি। স্থানীয় ভুক্তভোগী কৃষক হাসান আহমেদ রমজান জানান, যে জলাশয় তৈরি হয় ওইটি নিয়ে আমি আপনাদের মাধ্যমে প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের ফলে উপজেলা প্রশাসন এবং আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট জালাল উদ্দিন ভাই বিষয়টা আমলে নিয়ে নির্দেশনা দিয়েছিল পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য। প্রশাসনের চাপে ওই সময় যে প্রভাবশালী আলতু মিয়া 50% কাজ করে বন্ধ করে দেয়। ফলে ইদানিং বৃষ্টির ফলে আবারও পানি বেড়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়, কৃষকের যে জ্বালাদান এটি তলিয়ে যায়। ফলে আজকে আবারও উপজেলা প্রশাসন বেকু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা দেয়। উনি নিজে বেকু পাঠায়, আমাকে চেয়ারম্যান মহোদয় ফোন দেয় যে অনুসার বেকু পাঠিয়েছে এবং আমাকে নির্দেশনা দিয়েছে আমরা যেন এখানে উপস্থিত থেকে কাজটা সম্পন্ন করি। ওই হিসাবে আমি ফোন পেয়ে ওই জায়গায় আসি। আসার পর সাংবাদিক এবং কৃষকের উপস্থিতি সামনে আলতু এবং তার ছেলেরা তারা আমাকে অতর্কিত হামলা করার জন্য কয়েকবার তেড়ে আসে এবং মিডিয়া কর্মীর উপরও চড়া হয়। ইতিপূর্বে এই বিষয়টা নিয়ে আমাকে বিভিন্ন মাধ্যমে আমাকে হামলা এবং হত্যা করার হুমকি দিয়ে আসছে। এই বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেক আলতু মিয়া বলেন, এসিলেন আইছে, টিউনু আইছে, কৃষি অফিসার আইছে, আয়া করে ইন্ডা কুদ দিয়া সুঙ্গিটা দেন। আমার টেহাটা কুদ দিয়া সুঙ্গিটাতে পানি সারছি, ওই পানি যাইতাছে। সমাধান চেয়ারম্যান আমারে বুঝাইছে যে ইন্ডা আপাতত পানি সরবো, পরবর্তী চেয়ারম্যান রাস্তার পোলা দিয়ে সুজা নিব, চেয়ারম্যান আমার জায়গা মুঞ্জাই দিব। এই কারণে আমি দিলাম। চেয়ারম্যানের দায়িত্ব নিছে, চেয়ারম্যানের আমি মানছি, চেয়ারম্যানে এইটা বুক বন্ধ দিয়া এইটা খুঁজতে দিব, আমি মানে নিছি। এই বিষয়ে পাকুন্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, কাগারচরের জলাবদ্ধতার যে বিষয়টি সেটি বেশ কিছুদিন আগে স্থানীয় সংবাদের মাধ্যমে আমার নজরে আসে এবং সাথে সাথে আমি সরজমিনে জায়গা পরিদর্শন করি এবং সেখানকার যে প্যানেল চেয়ারম্যান আছে তাকে নির্দেশ দেই যে জায়গায় আগের ব্রিজ বা কালভার্ট নির্মাণ করেছে ওই জায়গাতেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। কারণ সরকার পানি নিষ্কাশনের জন্যই ওই কালভার্ট তৈরি করেছিল, কিন্তু আমাদের যে আলতু সাহেব এক পাশ বন্ধ করে বাড়ি করেছে। সে বাড়ি করুক আর যাই করুক ওই জায়গাতে পানি নিষ্কাশনের অবশ্যই ব্যবস্থা করতে হবে এবং এটা আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়েরও ওনারও জোর বক্তব্য যে ওই জায়গাতেই পানি যাবে এবং এটা যেভাবে হোক আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেব। ধন্যবাদ।